বাঙালি অবাঙালি সব ধরনের রেসিপির সন্ধান পাওয়ার জন্য এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করুন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশানটা ক্লিক করবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। আমি আজকে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা কেউ না খেলে বুঝতেই পারবে না যে এটা আদৌ ডিম না পনির। তো চলো ঝটপট দেখে নিই আজকের রেসিপির ভিডিওটা পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করো। এর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। সব ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা কিন্তু একেবারে একটুখানি দেবে, কারণ এখানে 4টে ডিম আমি নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একেবারে একটুখানি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে আমি ভালো করে এটাকে আবারও মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এরকম। এবারে এর মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এর মধ্যে ভালো মতো বুলিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে ভাপে বসাবো। আমি এখানে জল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব। আর জলের পরিমাণটা কিন্তু টিফিন বক্স যাতে অর্ধেক ডোবে সেই পর্যন্ত দিতে হবে। ডিমটা আমার ভাপানো হয়ে গেছে। টিফিন বক্সটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি আমি। এবারে দেখো এই যে টিফিন বক্সটার মধ্যে যে ডিমটা রয়েছে সেটার উপরে একটা প্লেট চাপা দিয়ে এইভাবে আমি উল্টিয়ে দেব। দেখো ডিমটা বেশ সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবারে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। ঠিক পনির যেমন করে কাটা থাকে ঠিক সেইভাবে আমি এগুলোকে কেটে নেব। এটা এমন একটা রেসিপি হঠাৎ করে কেউ দেখে বলতেই পারবে না যে এটা ডিমের রেসিপি, সবাই জানবে যে এটা পনিরের রেসিপি। দেখো একদম পনিরের মতো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, খুবই সামান্য দিলাম। দিয়ে এবারে আমি তেলটা গরম হলে এর মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো ভাজাগুলো হয়ে গেছে পুরোপুরি। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা ডিশ, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি তোমাদেরকে বলছি এটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম, দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট একটু সাঁতলে নেব গন্ধ ছাড়া পর্যন্ত। দেখবে এরকম দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো এবারে আমি এর মধ্যে পিস পিস করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে জাস্ট একটু ভেজে নেব হালকা করে। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করব। এবারে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর এবার দেখো আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর দেখবি যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই টমেটো কুচিটা দেবে। দিয়ে এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা আমি একবারেই দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। পরে আমি আর কোনো লবণ অ্যাড করব না। এবারে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। লবণটা দেওয়াতে টমেটোগুলো নরম হয়ে গেছে অনেক। তো এবারে আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ। আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তার জন্য লবণ আর দেবো না। এবার ভালো মতো এটাকে কষিয়ে নিলাম। দেখো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দিলাম
এর মধ্যে টক দই 1 টেবিল স্পুন টক দইকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে লো ফ্লেম করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়ছে আর তেল ভেসে উঠেছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা খুবই কম দিলাম, মাত্র 1 কাপ মতো জল দিলাম আমি এখানে, কারণ আমি এটাকে একদম শুকনো শুকনো করব তার জন্য। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট বাদে আবারও ফিরে আসছি। প্রায় 10 মিনিট বাদে ফিরে আসলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এখন আমি এর মধ্যে যে ডিম ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তোমরা স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি ভাপা ডিমের কারি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে ট্রাই করো। ভীষণ টেস্টি হয় এটা, ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। ভাতের সঙ্গে অথবা ফ্রাইড রাইস, বাসন্তী পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তোমরা টেস্ট করে দেখো। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে রেসিপিটাকে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। যারা আজকে প্রথমবার আমার রেসিপি দেখছো তারা প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে রেড কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে প্রত্যেক দিন রেসিপির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।